হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি আবারও একটি নতুন পর্ব। তো পর্বটি দেখতে হলে অবশ্যই একটা লাইক করে আমাদের সাথেই থাকো। সে কি, অনেক তো রাত হলো যে, তুমি এখনো ঘুমাচ্ছ না যে? শরীর টরীর খারাপ নাকি? একটু জল এনে দেবো? জল খাবে? না গো, জল খাবো না, শরীর ভালো আছে। তবে ঘুমাচ্ছ না যে? আজ বাদে কাল যার মেয়ের বিয়ে, সেই বাবার চোখে কি ঘুম আসে গো? মেয়েটাকে বিয়ে দিতে কি আমার মন চাইছে। বুকের ভিতরটা ভীষণ কষ্ট হচ্ছে গো। মনে হচ্ছে সারা জীবন মেয়েটাকে কাছে রেখে দেখতে পারতাম। সত্যি, ইতিটা চোখের পলকেই বড় হয়ে গেল। কি আর করা, সমাজের নিয়ম, প্রকৃতির নিয়ম মানতে তো হবেই। আচ্ছা, ইতি কি ঘুমিয়েছে? না, একটু আগে তো দেখে এলাম যে বই পড়ছে। জানো, মেয়েটা সারাদিন মন খারাপ করেই থাকে। ওই আমাদের ছেড়ে যাবে তো, সেজন্য খুব কষ্ট পাচ্ছে। তাই নাকি? দাঁড়াও, আসছি একটু। ও কি, তুমি আবার যাচ্ছ কোথায়? আসছি, তুমি ঘুমাও। ইতিমা, ইতিমা, ঘুমিয়ে পড়ছো নাকি? ইতিমা। হ্যাঁ বাবা, তুমি আমায় ডেকেছো? আমার ঘুম আসছিল না, সেই জন্য একটু বই পড়ছিলাম। তোর মা বলল তুই নাকি সারাদিন মন খারাপ করে থাকিস। না, সেরকম কিছু না বাবা। বুঝি রে মা, তুই এখন বিয়ে করতে চাস না, তাই তোর মন খারাপ। মারে, কষ্ট পাস না। আমি আগামী বছরে রিটায়ার করব। আমাদের মধ্যবিত্ত পরিবার, এই টেনে টুনে সংসারটা চালাচ্ছি। রিটায়ারের পর পেনশনের কয় টাকাই বা পাবো। তারপর আবার আমার শরীরটাও দিন দিন খারাপ যাচ্ছে। এখন আমার বয়সও আছে, আর তোর বিয়ের জন্য টাকা পয়সা জমানো হয়ে গেছে। তাই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করে দিস মা, তোর বাবাকে ক্ষমা করে দিস। বাবা, এইসব কি বলছো তুমি? হ্যাঁ, প্রথমে চাকরি করতে চেয়েছিলাম, তাই বলে বিয়ে করতে চাইনি। কিন্তু বাবা, তুমি যে আমার বাবা, তোমার কোনো সিদ্ধান্তই আমার জন্য খারাপ হবে না, এটা আমি নিশ্চিত। তবে বাবা, তোমাদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন যে বড় হলাম, আর কটা দিন ছোট থাকলে ভালোই হতো। পাগলি মেয়ে আমার, কে বলেছে তুই এ বাড়ি ছেড়ে যাচ্ছিস? এই বাড়িটা এখন যেমন তোর, ঠিক তেমনই তোরই থাকবে। আচ্ছা বাবা, ওখানে অচেনা জায়গা, মানিয়ে নিতে পারবো তো বাবা? তোমাকে, মাকে, কাকা কাকিমণি, তুলি, চিন্টু, এদের সবাইকে কি করে ছেড়ে থাকবো আমি বাবা? আমি একা একা কিভাবে ওখানে থাকবো তোমাদেরকে না দেখে? হা 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 হা। আমরা মাঝে মাঝে তোর কাছে যাব, আর তোদের নিয়েও আসব। তবে অনিকের ছেলেটা কিন্তু মনে হচ্ছে ভালোই। তোর চিন্তার কোনো কিছু নেই। তোর শাশুড়িকে যতটা দেখলাম তাতে কিন্তু ভালোই মনে হয়েছে। দেখিস, তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আর আমি তো আছি। এই মেয়েকে বিয়ে দিচ্ছি তার মানে কি পর করে দিচ্ছি? হা হা হা, পাগলি মেয়ে আমার। যা, এবার ঘুমিয়ে পড়। রাত জাগলে এবার চেহারা নষ্ট হতে পারে। আমার মেয়ে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। যা যা, ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, যাও তুমিও বাবা, ঘুমাও যে। গুড নাইট। তো বন্ধুরা, ইতির বাবাও ইতিকে গুড নাইট জানিয়ে সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে, আর এদিকেও ইতি ঘুমিয়ে পড়বে। তো আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।